2024 বছরের শেষ আউটিং আমার ছিল চন্দননগর, আর দিনটা ছিল 25শে ডিসেম্বর। তো এখানে দাঁড়িয়ে আমি ফটোশ্যুট করছিলাম, আর তারপরেই ঘুরে ঘুরে দেখছিলাম স্ট্যান্ড ঘাটে কী কী বসেছে। তো 25শে ডিসেম্বর বলে কথা, 25শে ডিসেম্বর স্পেশাল কিছু তো থাকবেই। আর এখানে দেখো বসেছে কৃষ্ণনগরে মাটির জিনিসপত্র। এখানে মাটির সান্তাক্লজও ছিল। এখানে দেখো ক্রিসমাস স্পেশাল টুপি রয়েছে, আর এখানে রয়েছে সান্তাক্লজ। এখানে ছিল বিভিন্ন রকমের ইয়াররিংস। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম চার্চের উদ্দেশ্যে, যেহেতু তখন চার্চটা খোলেনি, তো অগত্যা কী আর করা যাবে, ঘুরে ঘুরে দেখছিলাম কী কী জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। বিকেলের দিকে চার্চে গেছিলাম। এই ভিডিওতে তোমরা চার্চের ছবিও দেখতে পাবে, সমস্ত কিছুই দেখতে পাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। আমরা গেছিলাম দুপুর করে, অনেকটাই বেলা বলা যায়, প্রায় দুপুর। তো এখানে আবারও চলে এসেছি। এখানে দেখো কি সমস্ত কিছু সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। 25শে ডিসেম্বরে পুরো দিনটাই আমি চন্দননগরে কাটিয়েছিলাম, আর ফেরার সময় জল ভরা মিষ্টি নিয়ে বাড়ি ফিরে এলাম। তো আর কি কত ঘোরা যায় বলো, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। তারপর অবশেষে বসে পড়েছিলাম। এখানে বসে আছি, কখন চার্চ খুলবে তা তো জানি না। তো তারপর একটু বসা, আবারও ঘোরাঘুরি। এবার যাচ্ছি চার্চের উদ্দেশ্যে। দেখা যাক চার্চ খুলেছে কি না। তো চলো যাওয়া যাক। দুপুরের দিকটা সেদিন চন্দননগর ফাঁকা ফাঁকা থাকলেও বিকেলের পর থেকে মারাত্মক ভিড় ছিল। চার্চের ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন তো মনে হচ্ছে রাস্তা পুরোই ফাঁকা, কিন্তু আসলে যে তা নয়। আর তোমরা বছরের শেষটা কেমন কাটিয়েছো আমাকে কিন্তু জানাতে পারো। তো এই যে আমরা চার্চের কাছে এসে গেছি, কিন্তু এখন তো খোলেনি। আর চার্চের বাইরেও সমস্ত কিছু বিক্রি হচ্ছিল দেখো। আর এই যে এখানে রয়েছে মুখরোচক ফুচকা। তোমাদের আমি আগেও বলেছি চন্দননগরে ফুচকা ভীষণ বিখ্যাত, খুব সুন্দর বানায় এরা। তো চলো এবার চার্চের ভেতরে যাব, আর পুরো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্রত্যেকবারই একই কথা বলি, আমাকে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আগামী দিন আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো 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 চলো।
চার্চে ঘোরা তো শেষ, এবার কিছু খেতে হবে, তাই চলে এসেছিলাম ফুচকা দাদাদের কাছে। ওনারাই এখানে পাপড়ি চাট বানান। তো আমরা পাপড়ি চাট খেয়েছিলাম। এখানে দেখো দাদা পাপড়ি চাট বানাচ্ছেন আর আমি ভিডিও করছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর তোমরা কারা কারা পাপড়ি চাট ভালোবাসো আমাকে জানাতে পারো। আমার তো ভীষণই ভালো লাগে পাপড়ি চাট। তবে এই পাপড়ি চাটটা মেলার পাপড়ি চাটের মতো নয়, দেখো একটু অন্যরকম স্টাইলেই বানাচ্ছিলেন দাদা। আর খেতে তো বললামই অ্যাজ ইউজুয়াল সুপার হয়েছিল। প্লেট নিয়েছিল 50 টাকা করে। খাওয়া দাওয়া তো শেষ, এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে নিয়েছিলাম চন্দননগরের স্পেশাল জল ভরা। চলে এসেছি সূর্য মোদকে, আর এখানে জল ভরা শুরু হয় 45 টাকা থেকে। তো নিয়ে নিলাম জল ভরা আর তারপর ফিরে এলাম বাড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। পাশে থেকেও আজ আসি।